আজকে জিম্বাবুয়ের প্রশংসা না করলে সেটা অন্যায় হবে। আমি আমার ক্ষুদ্র ক্রিকেটীয় জ্ঞান থেকে আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, জিম্বাবুয়ে নিজেদের ঘরের মাঠে অনেক বড় প্রতিপক্ষ। দেখেন, বাংলাদেশ রিসেন্টলি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, ঐতিহাসিক সিরিজ জয়লাভ করেছে। অথচ জিম্বাবুয়ের সামনে আজকে আমাদেরকে বড্ড এলোমেলো দেখা গিয়েছে। ওপেনারদের দ্রুত আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ ভালো পার্টনারশিপ করেন। টপ অর্ডার কিছুটা রান করতে পারলেও মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানরা কলাপস করেছেন। আজকে দুইজন অভিষিক্ত ক্রিকেটার নিজেদের অভিষেকটাকে রাঙাতে পারলেন না। ৮০ রানে যেখানে বাংলাদেশের ২ উইকেট, ১৪০ রানে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে। অনেকে হয়তো বলবে জিম্বাবুয়েতে কালো জাদু হয়, তবে এটাই বাস্তব। একই পিচ যেখানে বাংলাদেশ ব্যাটিং করতে পারছিলেন না, অথচ সেখানে জিম্বাবুয়ান ব্যাটার ইনোসেন্ট কাইয়া, বেন কারান, ব্র্যান্ডন টেইলররা স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাটিং করেছেন। মাত্র ১ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ থেকে মাত্র ৪ রান পিছিয়ে আছেন। অতএব একমাত্র টেস্টে প্রথম দিন শেষে জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। এই টেস্টে সমতায় ফিরতে হলে দ্বিতীয় দিন বাংলাদেশকে ৩ সেশন জিততে হবে। তবে আমি বলবো, অস্ট্রেলিয়া সিরিজের আগে এইরকম প্রেশার মুভমেন্টে পড়া বাংলাদেশের জন্য ইতিবাচক। এখান থেকে যদি বাংলাদেশ কামব্যাক করতে পারে, নিঃসন্দেহে তারা বড় দল হওয়ার পথেই হাঁটছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।